মুমিন থাকবে দুনিয়ায় কারাঘরের মতো। জেলখানায় যখন মুসলমান থাকে তখন কয়েদি থাকে, এ তখন শুধু বাইরে বার হওয়ার জন্য কাঁদে, আল্লাহ আমি এখানে থাকবো না, আমার একটা বার ডেকে এলেন, আমার একটা বার বাইরে বার করে দেন। মুমিনের দোয়া করতে হবে, আল্লাহ আমি নোংরা দুনিয়া থাকতে চাই না, আল্লাহ গো আমার আপনি ডেকে এলেন, ইমানি হালতে ডেকে এলেন, কলেমা পড়তে পড়তে ডেকে এলেন, জুমার রাতে ডেকে এলেন, জুমা দিনে ডেকে এলেন, মাহে রমজানের চাঁদে ডেকে এলেন, আমি আর এখানে থাকতে চাই না, এই ছোট্ট জায়গায় আমার ভালো লাগে না, আমার জন্য দুনিয়াটা জেলখানা। জান্নাত অনেক বড় জায়গা, জান্নাতের নহর অনেক বড়, জান্নাতের স্বাদ অনেক বড়, জান্নাতের পাখি অনেক বড়, জান্নাতের ঘোড়াগুলো অনেক বড়, জান্নাতের জায়গা অনেক বড়, দুধের নহর অনেক লম্বা, শরাবের নহর অনেক লম্বা, মধুর নহর অনেক বড়। ও কলিজার টুকরারা, যুবকেরা, জওয়ানেরা, তাই আমি আপনাদেরকে জানিয়ে দেই, মুমিন দুনিয়ার জমিনে কারাগারের মতো থাকবে, এরা সুখ শান্তি করতে পারবে না। অন্য অন্য কওমদের দেখে ওরা জাইয়া পড়েছে, আমরা জাইয়া পরবো, ওরা আন্ডারপ্যান্ট পরেছে, আমরা আন্ডারপ্যান্ট পরবো, ওরা এক্সাইজ গেঞ্জি গায়ে দিয়ে ঘুরছে, আমরা গেঞ্জি গায়ে দিয়ে ঘুরবো। বর্তমান দেখা যাচ্ছে অধিকাংশ যারা লেখাপড়া শিখেছে, কলেজের ছাত্রীগুলো, কলেজের ছাত্রগুলো, বড় বড় শিক্ষিত মানুষগুলো, বড় বড় শিক্ষিতা মা বোনগুলো কোন জাত ঠিক বোঝা যাচ্ছে না। তবে আমি মুসলমানের নাম ধরে বলবো না, আর অন্য কওমের নাম ধরে বলবো না, এক ধরনের মেয়ে আছে দেখা যাচ্ছে প্রকাশ্য ময়দানে হাফ প্যান্ট পরে রাস্তায় ঘুরছে, বাজারে ঘুরছে, এবং দেখা যাচ্ছে প্রকাশ্য ময়দানে বিড়ি খাচ্ছে, মানে সিগারেট খাচ্ছে। এক প্যাকেট সিগারেটের দাম হলো 400 টাকা, মানে একটা একটা সিগারেট 40 টাকা পিস। আছে না না? আর আমাদের এলাকার মা বোনগুলো সবে তেরেঙ্গা খাওয়া ধরেছে, হ্যাঁ খাচ্ছে, হ্যাঁ। আর তারপরে দু চারটে মেয়ে দেখা যাচ্ছে নবীর মেম্বারে বলছি ইঞ্জিন ম্যান চলে যাচ্ছে, শুধু দুই খেয়ে যাচ্ছে। আমি গাড়ি নিয়ে যাচ্ছি, বলছে আরে গাড়ির পিছনে ধোঁয়া উঠছে কেন, শুধু মেয়ে ছিল তো। ড্রাইভার বলছে হুজুর বিড়ি খাচ্ছে, আর কি দেখতো, বলছে হুজুর মেয়েরা বিড়ি খাচ্ছে। মাইকে বলতে হবে, হাই পর্দায় থাকা জাত, তোমরা মায়ের জাত, তোমাদের দাম বিরাট, তোমাদের পায়ের তলায় আল্লাহর জান্নাত, তোমরা আবার বিড়ি খাবে কেন? মেয়েরা বিড়ি খাচ্ছে, মেয়েরা খৈনি খাচ্ছে, মেয়েরা ওই আপনার কিনা কি বললাম তেরেঙ্গা খাচ্ছে। এদের মেয়েরা আবার দিন কত পরে শুট পরা ধরবে, হাফ জাইয়া পরে ঘুরবে, এক্সারসাইজ গেঞ্জি গায়ে দিয়ে ঘুরবে, এটা হলো কিয়ামতের আলামত। আজ থেকে 20 বছর পূর্বের মায়েদের খবরগুলো লেনদিন দেখি, জন জন মেয়ে ছেলেগুলো যারা 18-19 বছর বয়স, জামা গায়ে দিত, বুকে আলাদা অন্য একটা কাপড় থাকতো। মায়েরা বরকা পড়তে এরকম ঢিলা জুব্বা, কে বুড়ি না জন বরকা পড়লে আর কিছু বোঝা যেত না। আর এখন কিরকম মেয়ে বরকা পড়লে পরিষ্কারকে বুঝিয়ে দিতে চাচ্ছে যে আমি বুড়ি না, এটা স্কিন টাইট বরকা, বুঝে লাও আমি কে, हम शेर है, हम पंडा है। কলিজা টুকরা মায়েরা রাগ করলে হবে না, আপনাদের পর্দায় থাকাটাই ইবাদত, আপনারা পোশাক পরে ঘুরবেন ইবাদতে গণ্য হবে। আল্লাহর কসম, যার জন্য আপনি অন্যায় করবেন, যার জন্য আপনি গুনাহ করবেন, ইয়াউমা ইয়াফিরুল মাররু মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতি ওয়া বানিহি। কোরআন যদি সত্য মনে হয়, মায়ের একটু বোঝার চেষ্টা করুন। আপনি যে ভিডিও কল করেন রাতের বেলা, কেউ জানে না। আপনি যে এমনি করে বিয়ারা ছবি দেখেন, কেউ জানে না। ও কলিজার টুকরা ভাবিরা, আমার আল্লাহ পাক জানান, আমার আল্লাহ পাক জানান বান্দি রে, পৃথিবীর কেউ জানবে না, আর কেউ কোনোদিন দেখতে পাবে না, শুনবে না। তবে আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমার চোখে ফাঁকি দিতে পারবি না। আমি আল্লাহ রাতে দিনে পাহাড়ের তলায়, সাগরের উপরে, সব জায়গায় সমান দেখতে পাই। আর আমি তোদের এত কাছে থাকি, এত নিকটে থাকি। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দারে, তুই
কোথায় যাবি বল, আমি তোর এত কাছে, তোর ঘাড়ের যে মোটা শিরা আছে ওই শিরা অপেক্ষায় আমি আল্লাহ তোর আরো নিকটে। ও সোনার চাঁদ ভাবিরা, আপনাদের মাথায় যে উকুনগুলো থাকে, আল্লাহর কসম আমার আল্লাহ দেখতে পায়। উকুনের অন্তরের খবর আল্লাহ জানে। উকুনের একটা ভাই থাকে মাথায়, তার নাম নিকি, তারও খবর বোঝে। নিকির একটা দোস্ত থাকে মাথায়, তার নাম আপনার চামটি না চিমটি না কি পুজুলি না কি বলে, কি বলে পুজুলি। আর পুজুলি চার একটা ছোট আছে আল্লাহর কসম, তার নাম চুলচুলে, যেটা উড়ুস পোকা বলা হয়। আল্লাহর কসম ভাবি, আমরা উড়ুস পোকার চেয়ে বড়। উড়ুস পোকা যদি আল্লাহর চোখে ফাঁকি দিতে না পারে, আমরা কি ফাঁকি দিতে পারবো বলো? পারবো? তাহলে ভাবি যত কায়দাবাজি করো ধরা পড়বো না, পড়বো না? আর ভাইজান যত কায়দাবাজি করি ধরা পড়বো না, পড়বো না? আমরা প্রত্যেকে মরে যাব না, যাব না? কবে তুমি হাত ডাক দিবে মোরে তোমারি আদর ও কোলে, তোমারি বক্ষেতে ঘুমায়ে পড়িব বিশ্বের মায়া ভুলে। ও ভাবিরা, খালারা, আমার যুবক জন সোনা মানিকেরা, আল্লাহর কসমে দুনিয়া ছাড়তে হবে, এ দুনিয়া ছাড়তে হবে। তবে কোরআনে কোনো জায়গায় লেখা নাই, হাদিসে কোনো জায়গায় লেখা নাই, কোনো মুফতি মুহাদ্দিসে লিখতে পারিনি মানুষ কবে মরে যাবে। এই লেখা আছে? মানুষ কবে মরবে জানে কে? আল্লাহ জানে। তাহলে মরে যাব গ্যারান্টি আছে না নাই? কলিজার টুকরা ভাইরা আমার, তাই খুব সুন্দর ছন্দ বোঝার চেষ্টা করুন। কবে তুমি হায় ডাক দিবে মোরে তোমারি আদর কোলে, তোমারি বক্ষেতে ঘুমায়ে পড়িব বিশ্বের মায়া ভুলে। হায়াত যেদিন ফুরায়ে যাবে মিটিবে সকল আশা, আর প্রাণ পাখি মোর উড়িয়া যাবে শূন্য রবে খাঁচা। আয় আয় বলে ডাকলে আমার আর কব না কথা, আর মুখখানা মোর বন্ধ হবে, নড়বে না চোখের পাতা। কবে তুমি হায় ডাক দিবে মোরে তোমারি আদর কোলে, তোমারি বক্ষেতে ঘুমায়ে পড়িব বিশ্বের মায়া ভুলে। অতি আদরের নবীজিকে তুমি পড়ায়েছো মোর ঘুম, হাসান হুসাইন কেঁদেছিল তারা নিরালায় নিঝুম। কবে তুমি হায় ডাক দিবে মোরে তোমারি আদর কোলে, তোমারি বক্ষেতে ঘুমায়ে পড়িব বিশ্বের মায়া ভুলে। আল্লাহর কসম, মা সঙ্গে যাবে না, বাপ সঙ্গে যাবে না, ছেলে সঙ্গে যাবে না, মেয়ে সঙ্গে যাবে না, বন্ধু সঙ্গে যাবে না। যাবে আপনার ঈমান, যাবে আপনার আমল, যাবে আপনার নামাজ, যাবে আপনার তেলাওয়াত, যাবে আপনার ইশরাক, যাবে আপনার আওয়াবিন, যাবে আপনার সালাতুত তাসবিহ, যাবে আপনার দরুদ, যাবে আপনার কলেমা। এরাই আপনার কবরের প্রহরী আর পাহারাদার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই সবাই বলেন সুবহানাল্লাহ। তাহলে সঙ্গে যাবে কারা? ছেলে যাবে না মেয়ে যাবে? কই ছেলের বলেন যে আমি যেদিন মরে যাব
তোর নামে 5 বিঘে জমি লিখে দিয়ে যাচ্ছি, আমার কবরের পাশে 1 রাত শুবি, কি হয় না হয় দেখবি, তারপর উঠে চলে আসবি। ও বলবে বাপ জমির দরকার নেই, আমি ওখানে যাব না। জমি নেবে আর 10 কাঠা জমি যদি মাদ্রাসা দিয়ে যান, আল্লাহর কসম ওই জমি কবরে যাবে। যাবে না? জমি যে কবরে যাবে, সাপ আসবে, কি রে বলে তো সবল মারবো। সাপ বলবে তুই কে রে? বলবে আমি মাদ্রাসার দান, আমি রহমত, তুই তো গজব। তাহলে জমি 10 কাঠা করে মসজিদ মাদ্রাসায় দিয়ে মরা উচিত আছে না নাই? কে কে দেবেন? হাত তুলে দেখান, হাত তোলেন, এই হাত তুলেন, হাত তোলেন, এই সবাই দেবে, হাত তুলেছে, বেশ কি ছিল দেবে, ঠিক বলেছে, আবেগে তুলেছে। কিন্তু জানি মানি না। আল্লাহর কসম জীবনে একটু মাদ্রাসার দিকে লক্ষ্য রাখবেন। এজন্য বলছি মাদ্রাসার দান সাদাকায়ে জারিয়া। 1000 টাকা, 2000 টাকা, 500 টাকা, 1 বস্তা চাল, 1 বস্তা আলু, পেঁয়াজ 1 বস্তা, কুমড়ো 1 বস্তা, সবজি 1 বস্তা মাদ্রাসায় ফেলে দিয়ে যাবেন, সাদাকায়ে জারিয়া হবে। কবরে গেলে সুদিয়ারাই কবরে ঢুকবে, জয় সাপ কেটে পড়, কবরের মাটির চাপ সরে পড়, আগুন ঘটে পড়ো, এই মাটির চাপ সরে পড়ো। তোমরা দুজন কি করবে? মুকুর মারবে? হ্যাঁ, কেটে পড়ো। আমরের প্রহরী, আমরা সাদাকায়ে জারিয়া অটোমেটিক কিয়ামত পর্যন্ত ঢুকবে। আল্লাহর কসম কোনোদিন বন্ধ হবে না, হবে না, হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, কিবার মরলে কবরে আযাব হয় না? আর যদি বলি বৃহস্পতিবার দিন রাতে, তাও হবে? তা কিবার মরবেন? বৃহস্পতিবার রাতে না শুক্রবার? ওই তো, ওইটা কাঁচা কাজ। আল্লাহ বলছে তোরা কিবার মরতে চাস, কি চাস, আমার বাড়ি এসে বল। আল্লাহর ঘর মসজিদ তো। আল্লাহর ঘর কোনটা? মসজিদ। এ ভাই বলছে আল্লাহর ঘর কোথায় পাবো? কিছু লোক জেনে রেখেছে যে আল্লাহর ঘরটা কাবা। তামাম পৃথিবী যত মসজিদ আছে সবকটা আল্লাহর ঘর, আর তামাম পৃথিবী যত মাদ্রাসা আছে সবকটা রাসূলুল্লাহর ঘর। সবকটা কার ঘর? রাসূলুল্লাহর ঘর। আর আল্লাহ বলেছে যারা আমার রাসূলুল্লাহ যত বেশি ভালোবাসবে, আর আমি তাদের তত গুনাহ মাফ করে দেব। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য এই গুনাহগার একটা মাদ্রাসা করেছে, টাইটেল মাদ্রাসা। কথা বুঝতে পেরেছেন? এখন 170 জন বাচ্চা হোস্টেলে 3 ওয়াক্ত খায়, মানে সারাদিনে 3 ওয়াক্ত খেতে দিতে হয়। 500 বাচ্চার খেতে দিতে হয়, 510 জন। আর 10 জন শিক্ষিকা আছে, 10 জন। দোয়া করবেন আল্লাহ যেন প্রতিষ্ঠানগুলো কবুল করে নেন। জোরে বলেন আমিন। একটু চিল্লে বলতে পারেন না আল্লাহুম্মা আমিন? আর একটু জোরে বলতে পারেন না আল্লাহুম্মা আমিন? চিল্লে তাকবীরে ধ্বনি একটা দেন, নারে তাকবীর। আরো জোরে বলেন না, নারে তাকবীর, নারে তাকবীর। এইবার একটুখানি গা জ্বালানো ওয়াজ করব, যাতে করে ঘাটটা জ্বলে যায়। কিছু মানুষ চায় যে হুজুর হাসায় না কেন, কি সুন্দর হাসবো, আবার তারপরে কত উল্টো পাল্টা কথা শুনবো। সত্য কথা বলছি, যদি ভালোভাবে ওয়াজ করি, এক নেবেলে একই কথা বলে যাই, মানুষ শুনবে না। ঠিক খানা খাবার সময় সেরকম হয়ে গেছে। বলছে শুধু ভাত দিচ্ছি, সালাদ কই? সালাদ লে আয়, দই লে আয়, মিষ্টি লে আয়, এগুলো আগে ছিল না। আগে ছিল। ঠিক সেই রকম এখন ওয়াজ করতে গেলে সালাদ দিতে হবে, নইলে লোক চলে যাবে, এদের রাখা যাবে না। আর একদল মানুষ রেগে যাবে, জি এরকম বলছে কেন? এরকম না বললে তো লোক থাকবে না, সেজন্য বলছি, যাতে করে থাকে আর দুটো ভালো কথা শোনে। এই সব মানুষের স্টেজে উঠে বাজানো যায় না। অনেক মানুষ, জি হুজুর হাসাচ্ছে কেন, হুজুর এরকম উল্টো পাল্টা বলছে কেন? উল্টো পাল্টা না বললে লোক বসে না, সেই জন্য এবার একটু উল্টো পাল্টা বলবো। বাবু শুনবেন, রাগ করবেন না তো? তাহলে একবার দরুদ পড়েন, একটু মনে করেন কি উল্টো পাল্টা বলবো। দরুদ শরীফ আল্লাহুম্মা জোরে সাল্লি আলা। একটু গরম পানি দিলে ভালো হতো। ওয়ালা আলি। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ভাই আমার সঙ্গে সবাই একটা গজল যদি বলেন, আমি তাহলে গজলটা আপনাদের শোনাবো। সবাইকে বলতে হবে, যদি সবাই কষ্ট করেন তো আমি কষ্ট করব। আর যদি বলেন যে না হুজুর আপনি একা বলবেন, তাহলে বলবো না। আপনারা সবাই বলবেন, শুধু অল্প বলবেন। যেহেতু আমি বক্তা লোক, আমি বেশি বলবো, আপনারা অল্প বলবেন। কার জন্য দুনিয়া আলো বাতাস দেখছি আমরা? রাসূলুল্লাহ। কে আসলো বলে এই পৃথিবী হলো উজালা, আর কে গাইল এসে সাম্যেরই গান শূন্য কাফেলা। ও হাশিমে মাকি হাশিমে মাকি মদনী শাহে মদিনা। সবাই বলেন ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা, ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা। রাসূলের নামটা কি নোংরা না? ভালো তো। যদি নূরে নবী বলি, নূরে মদিনা বলি, রাসূলুল্লাহ খুশি না বেজার? রাসূলকে খুশি করার জন্য যে বলবে আল্লাহ পাক তার উপরে খুশি হবে। হযরত উমর করতে কতল নবীর দারে যায়, হযরত উমর করতে কতল নবীর দারে যায়, আর নূরানি তার চেহারা দেখে উমর ফিদা হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা সুবহানাল্লাহ বলেনি এদের অবস্থা বিরাট খারাপ। যদি বলেন কেন, এদের টার্গেট এই নবীর মাথা কেটে নিলে ভালো হতো, আমাদের আর নামাজ পড়তে হতো না। কথা বুঝতে পারেননি? নবী যে লোকটার রূপ দেখে ফানা, নবীর রূপ দেখে হযরত ওমরে ফারুক ফানা হয়ে গেল। ভাই নবীর গায়ের প্রত্যেকটা লোমের গোড়াতে গোড়াতে নবীর শরীরে আল্লাহ পাক একটা লাইট ফিট করে রেখেছিলেন। নবীর মা আমেনা বলছে, আমি বাচ্চা প্রসব করে শামশিরিয়ার পাশাকগুলো ওই আমার কলিজার টুকরার শরীরের জ্যোতিতে আমি দেখতে পেয়েছিলাম। জোরে বলো, আর জোরে বল। আর রাসূলুল্লাহ শরীরের জ্যোতি, সাহাবায়ে কেরাম বলেন রাতের বেলা যখন আমরা রাসূলুল্লাহর সঙ্গে যেতাম, আমরা মনে করতাম আমাদের সঙ্গে হ্যালোজিন যাচ্ছে। আর স্ত্রীগণেরা বলতেন রাতের বেলা যখন রাসূল ঘরের ভিতরে প্রবেশ করতেন, এমনি সময় অন্ধকার ঘর ছিল, তখন কারেন্ট ছিল না, এত জ্যোতি, আমরা ছোট্ট ছোট্ট হারিয়ে যাওয়া জিনিসগুলো রাসূলের শরীরের জ্যোতিতে খুঁজে পেয়েছি। জোরে বলুন। রাসূলের টোটাল বডি বাস না গ্যাস? পায়খানাটা একটু হালকা গ্যাস, পায়খানা বিরাট বাস। আল্লাহর কসম, রাসূলের পায়খানাও মিষ্টি আম্বা। মূর্খ, রাসূলের গায়ের ঘাম মিষ্টি আম্বার। মা আয়েশা সিদ্দিকা বলেন, আমি রাসূলের গায়ের ঘামগুলো শিশিরি ভরে জড়ো করে রেখেছিলাম। রাসূলুল্লাহ একদিন আমার জিজ্ঞাসা করলেন, আয়েশাতুল হুমায়রা, এই ঘামের শিশিগুলো এত জড়ো করেছো কেন? বলছে হুজুর আপনি তিনটে জিনিস ভালোবাসেন বলেছেন, নামাজ ভালোবাসেন, খুশবু ভালোবাসেন, নারী ভালোবাসেন, আর আমি এই খুশবুর শিশিগুলো রেখেছি মদিনার অনাথ এতিম গরিব বাচ্চা ছোট ছোট সোনা মানিকদের হাতে দেব, ওরা যখন মাখবে আর খুশবুতে জারজার হয়ে যাবে, আপনি খুশিতে বাগে বাগ হয়ে যাবেন। ভাই আমাদের গায়ের ঘাম যদি শিশিরি করে ধরে 7-8 মাস পরে ঈদের দিন সকালে কারোর ঘাড়ে ঢেলে দেয়, যদি ফকসা পড়বে না? পড়বে ও বেহুশ হয়ে যাবে না? যাবে যে শুধু লাফাবে আর বলবে তুই কি দিলি বল। হ্যাঁ, ঘাম শরীরে হওয়ার 10 মিনিট পরে সহ্য করা যায় না, এত গ্যাস। গিন্নি জামা খুলে পর হাত বেল করেছে, দিদি কি দেছো গো? বলছে আর বলিনি, আমার গায়ের ঘাম এরকম বন্ধ হয়ে গেছে, বলিনি। আর রাসূলুল্লাহর স্ত্রী বলছে রাসূলের গায়ে যত ঘাম হতো তত বাস হতো। জোরে বলুন, জোরে বলুন। একটা মেয়ে চলে রাসূলের পেশাব খেয়েছিল ভুল করে, খাবার পরে রাসূলুল্লাহ বললেন, উম্মে আইমান তুমি যে পেশাবটা ফেলে দিয়েছো তো? বলছি পেশাব কোথায়? বলছে ওই বর্তনে ছিল, বলছিলাম খেলিস।
এই সব মাস করে পেশাব খেয়েছে। বলছে উম্মে আইমান, তুমি অফার শুনেলাম, আমি রাসূলুল্লাহ আমার পেশাব যে পেটে গেছে, আমি নবী কথা দিলাম ওই পেটে জীবনে কোনোদিন আর কোনো রোগ হবে না। আর আমাদের পেশাব কেউ যদি ভুল করে খায় আর জানতে পারে যদি অরিজিনাল পেশাব খেয়েছি, হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা আছে না নাই? বাপের বেটা, এমন নবী দুনিয়াতে হয়নি আর হবে না। আর তুলনা তো দূরের কথা, নবীর ছায়া মেলে না। ধন্য গো মা আমিনা, ও মা তুমি নবীর মা। আর এমন ছেলে রাখলে পেটে, ও মা জোড়া মেলে না। আমিনা আরো জানিয়ে দিলেন, আমার পেটে বাচ্চা ছিল না, কোনো ব্যথা বেদনা না, কোনো শোনেন, যে গ্রাম থেকে হেঁটে যায়, গ্রামের মেয়েরা বলে আমেনা, তোর স্বামী মরে যাওয়ার পরে তুই যে এত দামি দামি আতর মাখিস কোথায় পাস? বলছে আমার খাওয়া হয় না বেওয়া, আবু কোবায়েসের ঢালে আমার ছোট্ট কুঁড়ে ঘর, আমি আতর কোথায় পাবো? তোরা বকিনি, চুপ কর। এখন যখন বলছে না, আব্দুল্লাহর মায়ের কাছে বিচার দিল, ও আব্দুল্লাহর মা, তোমার ছোট বৌমা আমেনা বিরাট দামি দামি আতর মাখছে, খবর লাও কে দিয়ে যায়। আমেনা শাশুড়ি আব্দুল্লাহর মা বৌমাকে বললেন, বৌমা আমিও কয়েকবার এরকম দেখেছি, গোসলের পানির থেকে মিশকে আম্বারের মতো খুশবু জারি হতে, আর তোমার শরীর থেকে আতরের বাস বার হয়। মক্কার মায়েরা সব বলে, কিন্তু তুমি মিথ্যা কথা বলো। আমেনা জানিয়ে দিলেন, ও মা 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 গো মা, আমি যেদিন থেকে সোনা মানিকের পেটে ধারণ করেছি, কেন জানি না আমার শরীর থেকে মিশকে আম্বারের মতো খুশবু জারি হয়। মানে কথা, রাসূলুল্লাহ একটা আতরের ঢিলা পেটের ভিতরে, ওই আতরের বাস, মা আমেনার শাড়ি বাস, মা আমেনার ঘাম বাস, মা আমেনা যে রাস্তা দিয়ে যায়, ওই রাস্তায় খুশবুতে জারে জার হয়ে যায়। অনেক লোকের রাগ হচ্ছে তো, আমেনা বলছে যে আমার শরীরে বাস কেন আমি জানি না, এই পেটে সন্তান আসার পরে আমার শরীর বাস হয়ে গেছে। আর আমি যে রাস্তা দিয়ে হেঁটে যাই, ওই রাস্তার কাঁকর পাথর গুলো আমার সালাম দেয়। আমি রাস্তা দিয়ে হেঁটে যাই, আসমানের মেঘ এসে আমি আমেনা আমার মাথার উপরে ছায়া দিয়ে যায়। আমি যখন কুয়োর কাছে পানি তুলতে যাই, কুয়োর পানিগুলো আপনি আপনি উঠে কুয়োর মুখে হাজির হয়ে যায়। জোরে বলুন। এরপরে আমেনা জানিয়ে দিলেন, আমার প্রসবকালে আমি কয়েকটা ঘটনা জানিয়ে দিতে চাই। আমার প্রসবকালে যে চারজন এসেছিল, এই চারজন আলাদা, আমার প্রসব হয়েছিল আলাদা। পৃথিবীর যত রকমের মা বোন বেটিরা আছে, ওরা যখন প্রসব করে, এক দু ফোঁটা নাপাকি, দু চার ফোঁটা রক্ত জমিনে পড়েই পড়ে। আমেনা জানিয়ে দিলেন, আমি প্রসব করলাম, এক ফোঁটা নাপাকি, এক জাররা পরিমাণ রক্ত আল্লাহর জমিনেতে পড়ে না। অবাক করা ঘটনা, আমি আমেনা আমার পেটের সঙ্গে আমার কলিজার টুকরা বেটার নাভি জড়া ছিল না। জোরে বলো। তাহলে আমরা যারা বসে আছি, আমাদের প্রত্যেকের নাভি মায়ের পেটের সঙ্গে জড়া ছিল না? ছিল না। তাহলে আমরা মায়ের পেটে কি খেয়েছি? নাপাক রক্ত টেনেছি, রক্ত। এই জন্য যারা বন্ধন করে, বন্ধন করা মেয়েগুলো সাবধান হতে হবে।